রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। শুভ সন্ধ্যাবেলা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা এই যে আমার ভগবান দর্শন করো। এই যে ছোটোখাটো ঠাকুর ঘর, তাই মূর্তিগুলোও ছোট ছোট। তা আজকে যেটা বলার জন্য ভিডিওটা করলাম, সন্ধ্যাবেলা অবশ্যই একটা কাঁচা জামা কাপড় পরে নেবে। কাঁচা জামা কাপড় পরে মাথায় একটা, পুজো যখন দেবে, তখন সন্ধ্যা যখন দেবে, মাথায় একটা ওড়না রাখবে। এটা অনেকেই জানে না, আবার অনেকে জানে। যারা জানে তারা তো জানে, যারা না জানে তাদের জন্য বললাম। তারপরে সন্ধ্যাটা দেবে, কেননা এটা আমার গুরুদেবের বলা। আগে আমিও জানতাম না এই ব্যাপারটা, গুরুদেব এসে বললো তাই জানতে পারলাম। একদিন সন্ধ্যাবেলা এলো আমাদের গুরুদেব বাড়িতে। আসার পরে আমি সন্ধ্যা দিচ্ছিলাম, শুধু নাইটিটা পরেই সন্ধ্যা দিচ্ছিলাম। আর তখন গুরুদেব এসে বলছে যে পুজো দেওয়ার সময় অবশ্যই একটা ওড়না ফোড়না কিছু মাথায় রাখবি। দেখো, এমনিতে তো জীবনে লল্লাটের তল্লাট নেই। দুঃখ এত দিয়েছে, অঢেল। সুখের থেকে বেশি দুঃখ দিয়েছে ভগবান। কি আর বলবো, মনের দুঃখ যাকেই বলি সেই বলে তোর হলে তোর থাকতো। সুখের সংসার ছিল আমার, 2 ছেলে মেয়ে নিয়ে, স্বামী নিয়ে সংসার ছিল। 2023-এ হঠাৎ আমার ছেলে, জানি না ভগবানের সিদ্ধান্ত নাও নিজেই করলো, জানি না। ছেলেটা আমার এই হলক ছেড়ে পরলোকে চলে গেল। এখন আছি আমি, আমার মেয়ে আর আমি স্বামী, এই নিয়েই সংসার। কি আর করবো বলো, নিজেদের হাতে তো কিছু নাই, সব ভগবানের হাতে। তাই এখন ভগবানের হাতেই ছেড়ে দিয়েছি, যা করো করো। বাঁচতে তো ইচ্ছা করে না, আবার মরতেও পারি না, যেহেতু একটা মেয়ে আছে, তার মুখের দিকে তাকিয়ে বাঁচতে হয়। ভগবানকে বলি, ভগবান এরকম কষ্ট কোনো মাকে তুমি দিও না। আমাকে দিয়েছো, আর কাউকে যেন দিও না। হরে কৃষ্ণ, রাধে রাধে।